বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইসের রেসিপি। তার জন্য এখানে আমি 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল। দেখুন, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে ভিজিয়ে রাখতে পারেন, এখন আমি আর ভিজিয়ে রাখলাম না, সরাসরি জলের মধ্যে দিয়ে দেবো। বা গ্যাসের ওভেনের মধ্যে আমি কড়াইতে আমি এইভাবে 1 মগ মতো জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেবো লবণ, জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল, সয়াবিন অয়েল, দিয়ে দেবো 1/2 চামচ মতো ভিনিগার, ভিনিগারটা দিলে বন্ধুরা তাহলে চালটা সেদ্ধ হয়ে একটু সাদা ধবধবে থাকবে। জলটা গরম হোক, ততক্ষণটা আমি একটু ওয়েট করে। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, লং, দারচিনি, এলাচ। জলের মধ্যে দিয়ে দেবো সুন্দর চালটা ফ্লেভারটার জন্য। এবার ধুয়ে রাখা চাল দিয়ে দেবো। বন্ধুরা, চালটা 90% মতো সেদ্ধ করে নিতে হবে। চাপা দিয়ে এখন আমি 90% মতো সেদ্ধ করে নিই। বন্ধুরা দেখুন, চালটি আমি এভাবে সেদ্ধ করেছি, 90% মতো সেদ্ধ, পুরোপুরি সেদ্ধ করে নিই। এবার নামিয়ে নেব। নামিয়ে এইভাবে আমি একটু ঝুড়ির মতো ঢেলে দেবো ফ্যানটা ঝরানোর জন্য। এইগুলো সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো গাজর, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো বরবটি। আমি বরবটি এভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম। আপনার চাইলে বিনস দিতে পারেন, আমি বরবটি দিয়েছি। যে যার পছন্দ মতো সবজি দেবেন। এটা ক্যাপসিকামও এভাবে ছোটো ছোটো কেটে নিয়েছিলাম। এই সবজিটা একটু ভালোভাবে সব নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ, রেসিপির জন্য সমস্ত সবজি আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাল। বন্ধুরা, এবার দিয়ে দেবো আমি চিনির গুঁড়ো। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দেবো অল্প লবণ। চালটা সেদ্ধর সময় লবণ দেওয়া ছিল, আর একটু অল্প করে লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে সব কিছু এবার ভালোভাবে হাতে নেড়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস, একটা লেগে নেই, কি সুন্দর হয়েছে। এবার হালকা হাতে এবার 5 মিনিট নেড়ে নিলে আমার ফ্রাইড রাইস হয়ে যাবে।